তাই আলোচনাটি শুরু করার আগে আমি চাই আপনারা এই ভূমিকাটা বুঝুন, যার সাহায্যে আমরা এই অনুচ্ছেদটি অনুধাবন করব। যারা ক্ষমতায় আসীন, যাদের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, যারা কোনোভাবে পৃথিবী নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আপনারা ভাবতে পারেন রাষ্ট্রপ্রধানদের কথা, অথবা বড় জ্বালানি তেল বা টেক কোম্পানির সিইওদের কথা, অথবা অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর কথা। আপনারা কি মনে করেন তারা শুধু আনন্দ ফুর্তি করে সময় কাটায়? না, আমি নিশ্চিত যে তারা বসে বসে ভিডিও গেম খেলে না। তারা এমনটা করে না। তারা ব্যস্ত। তারা ঘুম থেকে উঠেই কৌশল তৈরিতে ব্যস্ত, চিন্তায় মগ্ন থাকে, একরকম কলকাঠি নাড়ে, একটার পর একটা মিটিং করতে থাকে, আর বাকি সবাই তাদের নির্দেশ মেনে চলে। এমনকি ঘুমানোর সময়ও তাদের মস্তিষ্ক ব্যস্ত থাকে, তাই না? কারণ আধিপত্য বিস্তার, পৃথিবী দখল করা এবং সাম্রাজ্য গড়ে তোলা, এই সব কিছুর জন্যই একটা ঘোরের মধ্যে থাকা প্রয়োজন। এই লোকগুলো আসলেই আচ্ছন্ন হয়ে থাকে। আল্লাহ তাদের সেই আচ্ছন্নতা সম্পর্কে আমাদেরকে এক ধরনের ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা ফাকুতিলা কাইফা কাদ্দারা সুম্মা কুতিলা কাইফা কাদ্দার। এরা হলো কৌশলী ধরনের মানুষ। তবে তাদের ব্যাপারে একটা বিষয়, আমরা ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে জানি। প্রথমে সে খুব দরিদ্র ছিল আর তারপর খুব ধনী হয়েছিল। আপনি এরকম হতে পারবেন না যদি আপনার মাঝে সেই ক্ষিপ্রতা না থাকে এবং পরিশ্রমের সেই মানসিকতা না থাকে। তারা ক্রমাগত চেষ্টা করেই যায়। কিন্তু এই লোকগুলো যখন তারা একটা নির্দিষ্ট অবস্থানে পৌঁছে যায়, তারা জানে যে যদি সবাই পরিশ্রম শুরু করে দেয়, সেটা তাদের জন্য ভালো হবে না। তাই তারা নিশ্চিত করতে চায় যে তারা এমন একটা সংস্কৃতি তৈরি করবে যেখানে মানুষ শুধু আরামায়েশে ডুবে থাকবে। কারণ তারা চায় না বাকি জনগোষ্ঠী উপরে উঠে আসুক, তারা চায় এরা একটা নির্দিষ্ট জায়গাতেই থাকুক। তাই তারা এমন একটা সংস্কৃতি তৈরি করে যা মানুষকে অকেজো জিনিস দিয়ে ব্যস্ত রাখে। খেলাধুলা, বিনোদন, পরচর্চা, গল্পগুজব, কবিতা, এইসব জিনিস। তারা হয়তো এর মধ্যে কোনো একটা কিছু করবে, তবে নিজেদের 97% সময়ই তারা ব্যয় করে নিজস্ব মিশনের পেছনে। কিন্তু তারা চায় সাধারণ মানুষ মূলত এইসব জিনিসের মধ্যে ডুবে থাকুক। এই অনুচ্ছেদটি পড়ার সময় আমরা দেখতে পাবো যে এখন আল্লাহ শুধু শীর্ষ 1%-এর কথা বলছেন না। আল্লাহ এখন জনসাধারণ অর্থাৎ বৃহত্তর জনগোষ্ঠীর কথাও বলছেন। তাদের অনেকেই জাহান্নামে যাবে এবং তাদের জাহান্নামে যাওয়ার কারণ। তাই আমরা শুধু জাহান্নামে অবস্থানকারী নিকৃষ্টতম কিছু মানুষের কথা বলছি না, বরং সাধারণ মানুষও জাহান্নামে যেতে পারে তা নিয়েও বলছি। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন। তারা প্রথমে বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলে আমরা সেই নামাজি মানুষদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমরা নামাজি মানুষদের অন্তর্ভুক্ত ছিলাম না। এটি একটি গভীর তাৎপর্যপূর্ণ কথা। আমরা নামাজি মানুষদের অন্তর্ভুক্ত ছিলাম না। অন্য কথায়, নামাজ সরাসরি ধর্মের সাথে সম্পর্কযুক্ত। আমরা ধার্মিক ছিলাম না। আমরা ধর্ম নিয়ে পরোয়া করতাম না। ধর্ম নিয়ে ভাবার কথা আমাদের মনেও আসতো না। ওটা আমাদের বিষয় ছিল না। এটা আমাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না। জীবন তো সুন্দর, তাহলে ধর্মের আবার কি দরকার? কেন আমাকে নামাজ পড়তে হবে? নামাজ পড়লে কি উপকার পাবো? আপনার জীবন যদি বিনিময় ভিত্তিক হয়, নামাজ আপনাকে কিছুই দেবে না। বিষয়টা এরকম না যে নামাজ পড়লে আপনার পিঠের ব্যথা থাকবে না, আপনার রক্ত সঞ্চালন ভালো হবে, কারণ রুকু থেকে সিজদায় গেলে রক্তপ্রবাহ বাড়বে, মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়বে, আপনার স্মৃতিশক্তি ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। আপনার অবস্থা, ওয়াও, এই কারণেই তো আমার নামাজ পড়া উচিত। নামাজের মাধ্যমে আপনি হয়তো এই উপকারগুলো পেতে পারেন, সেটা ভালো। কিন্তু সেক্ষেত্রে আপনি বলছেন নামাজ পড়ব কারণ এটা যোগব্যায়ামের একটা ভালো বিকল্প, তাই না? এক্ষেত্রে আপনি সঠিক কারণে নামাজ পড়ছেন না। তাদের ধারণা ছিল আমি এর পেছনে কোনো যুক্তি খুঁজে পাইনি, আমরা এইসব জিনিস করতাম না, আমরা ধার্মিক ছিলাম না। তাদের বক্তব্য অনুযায়ী এটাই হলো প্রথম কারণ। কিন্তু কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে নামাজের উদ্দেশ্য আরো গভীর। এটা অন্য ধর্মের মতো নিছক কোনো উপাসনা নয়। নামাজের বিষয়ে চিন্তা করা যাক। এটা কিভাবে শুরু হয়? এটা তাকবীর দিয়ে শুরু হয়, তাই না? আল্লাহু আকবার। আর লক্ষণীয় বিষয় হলো, ইতিমধ্যেই এই সূরাতে এসেছে যে দাওয়াতি কাজের মূল বার্তা হলো রব্বাকা ফাকাব্বির। সেখান থেকেই এটা শুরু হয়েছিল। এখন নামাজে আমরা বলি আল্লাহু আকবার। আমরা দিনে এটা বহুবার বলি, নির্দিষ্ট সময়ে। আপনি যে কাজই করেন না কেন, এটা আপনার কাজে বিঘ্ন ঘটায়। আপনি আল্লাহর মুখাপেক্ষী হন, কিবলা দিকে মুখ করেন এবং নিজেকে পুনরায় বিন্যস্ত করেন, আর আপনি গোটা দুনিয়াকে ভুলে যান। আপনি যে তর্ক বিতর্ক করছিলেন, যে প্রজেক্টে কাজ করছিলেন, যে মিটিংগুলোতে ব্যস্ত ছিলেন, পরিবারকে দেয়া সময়, যা কিছুই আপনি করছিলেন, এই সব কিছু থেমে যায়। আপনি কেবল আল্লাহর সামনে দাঁড়ালেন আর পৃথিবীটা যেন মিলিয়ে গেল। হোক সেটা 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, কিন্তু পৃথিবীটা আর অস্তিত্বে নেই। শুধু আপনি আর আল্লাহ, আর আপনি সরাসরি আল্লাহর মুখোমুখি। ওই মুহূর্তগুলোর জন্য আল্লাহ সত্যিই আকবার হয়ে ওঠেন। কারণ যখন আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন, তখন আল্লাহর চেয়ে বড় কিছুই নেই।
প্রকৃতপক্ষে আল্লাহ এতটাই আকবার যে আপনার মুখ এমন কিছু বলছে না যা আল্লাহ চান না যে আপনি বলুন। আপনি শুধু সেটাই বলবেন যা আল্লাহ চান আপনি বলুন। আপনার শরীর ঠিক সেভাবেই নড়বে যেভাবে আল্লাহ চান আপনি নড়ুন। আল্লাহ যেখানে চান আপনার চোখগুলো শুধু সেখানেই যাবে। আপনি আল্লাহু আকবারকে বাস্তব রূপ দিচ্ছেন যখন আপনি নামাজ পড়ছেন। আপনি শুধু এটা বলছেনই না, আপনি এটা বাস্তবে করে দেখাচ্ছেন। আর এর ফলে কি হওয়ার কথা? এটা আপনাকে পুনরায় বিন্যস্ত করার কথা, আপনার মাঝে একটি নতুন উপলব্ধি সৃষ্টি করার কথা। আমরা প্রতিদিন অনেক কাজ করি। আমাদের পারিবারিক ব্যস্ততা আছে, কর্মক্ষেত্রের ব্যস্ততা আছে, পড়াশোনার ব্যস্ততা আছে, স্বাস্থ্য সুরক্ষার ব্যস্ততা আছে। সারাদিন আমাদের সব ধরনের কাজ থাকে। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। আমি বাইয়েনা ইনস্টিটিউটের পরিচালক। আমি দীর্ঘদিন ধরে এটা পরিচালনা করছি। আমাদের একদল কর্মচারী আছে। কিছু কর্মচারী অ্যাকাউন্টিংয়ে কাজ করে, কেউ প্রযুক্তি বিভাগে কাজ করে, কেউ মার্কেটিংয়ে, কেউ ভিডিও প্রোডাকশনে, কেউ গবেষণায় কাজ করে। প্রতিষ্ঠানের বিভিন্ন অবস্থানে লোকজন কাজ করে। তারা প্রতিদিন কাজ করে, আর তারা কাজ করতেই থাকে, করতেই থাকে, আর করতেই থাকে। জানেন সময়ের সাথে সাথে কি ঘটে? আপনি কাজের মধ্যে এতটাই হারিয়ে যান, আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন, কেন এটা আমি করছি? একজন অ্যাকাউন্টেন্ট সারাদিন এক্সেল আর অ্যাক্সেস ফাইলের দিকে তাকিয়ে থেকে মনে করে, কাজের এত চাপ, আমি এই কাজ করতে চাই না। কিন্তু তারপর আমাদের গোটা কোম্পানির একটা পুনর্মিলনী হয়, সকল কর্মচারী একত্রিত হয়, আর তখন আমরা আলোচনা করি আমাদের ভীষণ কি, সামনের বছর আমরা কি করতে চাই, إن شاء الله. আমরা কি প্রভাব সৃষ্টি করতে চাই, কিভাবে এটি একটি বৃহত্তর লক্ষ্য ও উদ্দেশ্যের অংশ। এমনকি যে ব্যক্তি এক্সেল ফাইল নিয়ে কাজ করে এবং যে ব্যক্তি ঘন্টার পর ঘন্টা ভিডিও এডিটিং করে অথবা অন্য যা কিছুই করে, সে অনেক সময় ভাবে, উফ, এটা খুবই বোরিং। হঠাৎ করেই তারা নতুন উদ্যম ফিরে পায়। কেন তারা নতুন উদ্যম ফিরে পায়? কারণ তারা দেখতে পায় যে তাদের ছোট প্রচেষ্টা বা তাদের কাজের ওই অংশটুকু অনেক বড় একীভূত একটি কাজের অংশ, আর সেই গোটা কাজটির উদ্দেশ্য মহান কিছু করা, আর তারা সেটারই একটা অংশ। তাই যখন আপনি এভাবে সংযোগ অনুভব করেন আর এভাবে উজ্জীবিত অনুভব করেন, আপনার নিয়তের নবায়ন হয়, আপনার অনুপ্রেরণার নবায়ন হয়, আপনার শক্তির নবায়ন হয়, তাই না? আমরা প্রতিদিন জীবন জীবন আর জীবন নিয়ে ব্যস্ত থাকি, আর আল্লাহ আমাদেরকে থামিয়ে দেন, আর আপনি আল্লাহর সামনে দাঁড়ান আর বলতে শুরু করেন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সেই দিনটা কেমন হবে? যেদিন আল্লাহ কিছু মানুষের ওপর রাগান্বিত হবেন। আর কেন আমাদের সরল পথ প্রয়োজন? কারণ মালিক ইয়াউমিদ্দিন। তো যদিও আমি আজকের কাজ, আগামীকালকের কাজ করছি এবং ছোট ছোট এই কাজগুলো করছি, হঠাৎ করেই আমি থেমে যাই এবং বিচার দিবসের কথা ভাবি, সেই বড় লক্ষ্যটি, তাই না? তাই আল্লাহ আসলে প্রতি কয়েক ঘন্টায় আমাদেরকে দীর্ঘমেয়াদী বিষয়ের কথা ভাবাচ্ছেন। এটা কি করে? যদি আমরা সত্যিই নামাজ নিয়ে গভীরভাবে ভাবি, তবে আমরা প্রতি কয়েক ঘন্টায় বারবার সচেতন হই বিচার দিবস সম্পর্কে, যেদিকে আমরা আসলে ধাবিত হচ্ছি। নতুন অনুভূতি, উদ্দেশ্যের এক নতুন অনুভূতি, সচেতনতার এক নতুন অনুভূতি যে আমি একটি যাত্রাপথের পথিক, আর আমি আজও সেই যাত্রাপথে অগ্রসর হচ্ছি। আমার কাছে যে বিষয়টি আরও অসাধারণ মনে হয় তা হলো বিচার দিবস এবং নামাজের মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে। বিচার দিবসে আমরা দাঁড়িয়ে থাকবো, নামাজেও আমরা দাঁড়িয়ে থাকি। বিচার দিবসে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলবে না, নামাজে আমরা কথা বলি না আল্লাহ যা বলার অনুমতি দিয়েছেন তা ছাড়া। আল্লাহ বর্ণনা করেছেন যে বিচার দিবসে ফেরেশতারা আমাদের কৃতকর্মগুলো আমাদেরকে দেখাবেন, কিরামান কাতিবিন, তারা লিখছেন। আর যখন আপনি আপনার নামাজ শেষ করেন, আপনি সেই ফেরেশতাদের উপস্থিতি স্বীকার করেন যারা আপনার কাজগুলো লিপিবদ্ধ করছেন। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. বিষয়টাকে অন্যভাবে ভাবুন। মনে আছে যখন আপনারা পরীক্ষা দিতেন আর শিক্ষক হলের মাঝখানে হাঁটাহাঁটি করতেন? পরীক্ষা চলাকালীন সময় শিক্ষক ঠিক আপনার পেছনে দাঁড়িয়ে আছেন। এখন আপনি শুধু পরীক্ষাই দিচ্ছেন না, শিক্ষকের শ্বাস প্রশ্বাস সম্পর্কেও আপনি সচেতন, তাই না? তিনি যদি সেখানে না থাকতেন, আপনি মাথা তুলে তাকাতেন, চারপাশে তাকাতেন, ঘাড় এদিক সেদিক করতেন। কিন্তু শিক্ষক যখন সেখানে উপস্থিত, আপনি, কারণ এখন আপনি এমনকি এসব কিছুই করতে পারবেন না, অত্যন্ত সচেতন। কেন? কারণ আপনি নজরদারির মধ্যে আছেন, কেউ আপনাকে দেখছে। যখন আমরা বলি السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আপনি আপনার পাশের ওই লোকটিকে সালাম দিচ্ছেন না যার শরীর থেকে তরকারির গন্ধ আসছে। আপনি ফেরেশতাদেরকে সালাম দিচ্ছেন, আপনি তাদের উপস্থিতি স্বীকার করছেন, আপনি নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি নজরদারির মধ্যে আছেন এবং আপনার আমলনামা লেখা হচ্ছে, আর আপনি যা কিছু করেন সব নথিভুক্ত করা হচ্ছে। প্রতিটি নামাজের শেষে আমরা কি সেটাই করছি না? আমরা ফেরেশতাদের দেখতে পাই না, আমরা এই ফেরেশতাদের দেখতে পাই না, কিন্তু জানেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস যখন ঘটবে, আমরা কি দেখতে পাবো? এই ফেরেশতারা আমলনামাগুলো মেলে ধরবেন। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. কোনো কাজই এর থেকে বাদ পড়েনি। আপনার এবং আমার জীবনে
এই বোধটি থাকা জরুরি। নামাজ হলো একটি ইবাদত। নামাজ আল্লাহর সাথে আমাদের সংযোগ। সলাৎ শব্দটির আক্ষরিক অর্থ হলো সংস্কার, তাই না? একটি লাঠিকে আগুনের মধ্যে ফেলা, মনে আছে সেই সল্লা ইসল্লু? তো এটি আমাদের সংস্কার করে, এটি সংশোধন করে, এটি আসলে আমাদের জীবনের বিভ্রান্তিগুলো পুড়িয়ে ফেলে, আর এটি আমাদের জীবনকে বৃহত্তর উদ্দেশ্যের সাথে সংযুক্ত করে। তাই আমরা ছোটখাটো জিনিসে হারিয়ে যাই না, আমরা সবসময় বড় চিন্তা করি। আমরা ভুলে যাই না যে আমরা বিশাল কিছুর অংশ। জানেন, যদি আপনার বড় কোনো লক্ষ্য না থাকে, কোনো উচ্চতর উদ্দেশ্য না থাকে, আর আপনি যদি নিজেকে সেই উচ্চতর উদ্দেশ্যের কথা স্মরণ না করান, তাহলে আপনি ছোট ছোট কাজ করতে গিয়ে আর ছোট ছোট বিষয় ভাবতে গিয়ে হারিয়ে যেতে পারেন। আর বছরের পর বছর কেটে যাবে, কিন্তু আপনার কোনো উন্নতি হবে না, কারণ আপনি নিজের জন্য বড় কোনো লক্ষ্য ঠিক করেননি। কোরআনে বর্ণিত প্রধান উচ্চতর উদ্দেশ্য হলো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ঠিক যেমন আপনি কোনো নিয়োগদাতার সাথে সাক্ষাৎ করতে যান, কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সাক্ষাৎকার দিতে যান, কিংবা কোনো ইমিগ্রেশন অফিসারের সাথে সাক্ষাৎকার দিতে যান। প্রতিদিন সেই সাক্ষাতের দিনটি যতই ঘনিয়ে আসছে, আপনার প্রস্তুতি আরো আরো জোরদার হচ্ছে। আপনি খেয়াল রাখছেন, ঠিক আগের দিন আপনি তাড়াতাড়ি ঘুমাতে যান, ঠিকঠাক পোশাক পরেন, কাপড় চোপড় প্রস্তুত, কাগজপত্র প্রস্তুত, সবকিছুই প্রস্তুত, তাই না? তাই আল্লাহর সাথে সাক্ষাতের যে ধারণা, এর মূল কথা হলো আমরা সেই সাক্ষাতের প্রস্তুতির ব্যাপারে ক্রমাগত আরো বেশি সিরিয়াস হতে থাকি। আর এটাই হলো নামাজের মূল ধারণা। তাই এখন এই মানুষগুলো, এই অপরাধীরা যাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এলো, তাদের প্রথম উত্তর হলো আমাদের কাছে সেই জিনিসটা ছিল না যা জীবনকে উদ্দেশ্য প্রদান করে। আমাদের কাছে সেই জিনিসটা ছিল না যা আমাদেরকে আধ্যাত্মিকভাবে, আবেগগতভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে আল্লাহর সাথে সাক্ষাতের দিকে পরিচালিত করে, আর সেটা হলো নামাজ। قالوا لم نك من المصلين। আর নামাজ অর্থ আপনি আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করছেন। আমি আপনাদের বাহ্যিক বিবেচনায় বলেছিলাম, আমরা মেনে নেই নামাজ হলো আমাদের উপর আল্লাহর অসীম কর্তৃত্বকে স্বীকার করে নেয়া। তাই এতে কিছু যায় আসে না আপনার বস আপনাকে ডাকছে, নাকি আপনার বোন আপনাকে ডাকছে, আপনার মা আপনাকে ডাকছে, আপনার স্ত্রী আপনাকে ডাকছে, আপনার সন্তান আপনাকে ডাকছে, আপনি নামাজে আছেন, আপনি সাড়া দেন না। আপনার ফোন বাজলেও কিছু যায় আসে না, কিছুতেই কিছু যায় আসে না, কারণ আপনি নামাজ পড়ছেন, আপনি নড়াচড়া করছেন না। যখন আপনি এমনটা করেন, এটা কি এই ইঙ্গিত দেয় না যে আপনার জীবনে অন্য সব কিছুর চেয়ে আল্লাহ সত্যিই মহান? তাকবীর হলো প্রথম ধাপ। নামাজের প্রথম ধাপ হলো তাকবীর। যখন আপনার মাঝে সেটা অনুপস্থিত, তখন আপনার জীবনের অন্য কোনো অংশে কি তাকবীরের বহিঃপ্রকাশ ঘটতে পারে? না। এই কারণে নামাজ হলো ইসলামেরই অপর নাম। নামাজ নিজেই একটি অনন্য বিষয়। এটি শুধুমাত্র একটি কাজ নয়। কোরআনে সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ما كان الله ليضيع إيمانكم। মনে আছে মুসলিমগণ জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়তেন, তারপর আল্লাহ নাজিল করলেন যে আমাদেরকে কাবার দিকে ফিরেই নামাজ পড়তে হবে। আর তখন ইহুদিরা মুসলিমদের কাছে এসে বলল, ও তোমরা ভুল দিকে ফিরে নামাজ পড়ছিলে, ওই নামাজগুলো তো বাতিল হয়ে যাবে। আল্লাহ এর জবাব দিলেন এবং বললেন, মা কান আল্লাহু লিউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট হতে দেবেন না। তিনি কিন্তু বলেননি আল্লাহ তোমাদের নামাজ নষ্ট হতে দেবেন না, তিনি বলেছেন আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট হতে দেবেন না। কারণ আমাদেরকে শেখানোর উদ্দেশ্যে আল্লাহ মূলত এই কথাটাই বলেছেন যে নামাজই হলো ঈমানের চূড়ান্ত প্রমাণ। তাই যখন জাহান্নামীরা বলছে আমরা নামাজ পড়িনি, তারা আসলে বলছে আমাদের আসলে ঈমানই ছিল না। কারণ সত্যিকার ঈমানের সাথে নামাজ অপরিহার্য। যখন কেউ আমার কাছে এসে বলে, ওস্তাদ আমি পর্দা করি না, আমার কি করা উচিত? নামাজ পড়ুন। ওস্তাদ আমার একটা সমস্যা আছে, আমি মদ ছাড়ার চেষ্টা করছি, আমার কি করা উচিত? নামাজ পড়ুন। ওস্তাদ আমার কিছু বাজে অভ্যাস আছে যা আমি উল্লেখ করতে চাই না, আমার কি করা উচিত? নামাজ পড়ুন। আমি জানি না কোত্থেকে শুরু করব, নামাজ পড়ুন। আল্লাহর সাথে আমার সম্পর্ক হ্রাস পেয়েছে, নামাজ পড়ুন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। আমি জানি না কিভাবে বলবো, নামাজ পড়ার সময় আমি কোনো কিছুই অনুভব করি না। ওকে, নামাজ পড়ুন। নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ত্যাগ করবেন না। কারণ জাহান্নামের অধিবাসীরা প্রথমেই যে কথাটা বলবে তা হলো আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আপনি কি মুক্তি পেতে চান? আপনি কি সেখানে যেতে চান না? আমি এটাও বলছি না যে আপনার নামাজ পড়া উচিত যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারেন। সেই কারণে আমি আপনাকে নামাজ পড়তে বলছি না। আমি বলছি আপনার নামাজ পড়া উচিত যাতে আপনার জীবনে একটা উদ্দেশ্য থাকে, যাতে আপনার জীবনে একটা অর্থ থাকে, যাতে আপনি এই জীবনে সুরক্ষিত থাকতে পারেন। আর তারপর এর অন্য দিকটি হলো নামাজ আমাদেরকে ভবিষ্যতের সাথে যুক্ত করে, আল্লাহর সাথে আমাদের সেই সাক্ষাৎ। তবে আরও একটি বিষয় রয়েছে। আল্লাহ বলেছেন, إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। নামাজ হলো সেই জিনিস যা আপনাকে অশ্লীলতা থেকে রক্ষা করবে, আর নামাজই হলো সেই জিনিস যা আপনাকে অন্য সব মন্দ কাজ থেকে রক্ষা করবে। অন্য কথায়, আমার মাঝে, আপনার মাঝে, প্রতিটি মানুষের মাঝেই খারাপ কাজ করার একটা বাসনা রয়েছে। আর যে জিনিসটি আপনাকে আপনার ভেতরের সেই দহন,
সেই আগুনকে জয় করার শক্তি দেবে, তা হলো নামাজ। নামাজ হলো প্রতি কয়েক ঘন্টা পর পর ফাহশা ওয়াল মুনকারের জন্য অগ্নি নির্বাপক যন্ত্র। আপনার মেজাজের সমস্যা, আপনার হরমোনের সমস্যা, আপনার কিছুর প্রতি আপনার আসক্তি, যে কোনো কিছুর প্রতি আপনার আসক্তি বা অন্য যা কিছু হোক, সব কিছু, আমাদের ভেতরের সকল মন্দ, আমাদের ভেতরের মুনকার, আমাদের ভেতরের ফাহশা, সব কিছুই দমন হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার। নামাজ হলো সেই জিনিস যা অশ্লীলতা এবং মন্দকে শেকড় গাড়তে দেয় না, এটা তা থামিয়ে দেয়। ولذكر الله أكبر। আল্লাহর জিকির সত্যিই সবচেয়ে বড়। আর নামাজ আসলে কি? এটি হলো আল্লাহর জিকির, এটি আল্লাহর চূড়ান্ত জিকির। এর চেয়ে ভালো কোনো আধ্যাত্মিক চর্চা নেই। আমি একথা বলতে কখনো ক্লান্ত হই না, কারণ আমরা এমন একটা ধারণা তৈরি করেছি যে আল্লাহর সাথে আধ্যাত্মিক সম্পর্কটা আমাদের অন্য কোথাও খুঁজতে হবে। নামাজ তো শুধুই নামাজ না, এর চেয়ে ভালো কোনো আধ্যাত্মিক চর্চা নেই, যা খোদ আল্লাহ রসুলকেও আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করেছিল। সেটাই হলো নামাজ। যদি আপনারা আমার মুখে এটা 100 বার শুনে থাকেন, তবে এখন 101 বার হলো। মুসা আলাইহিসসালাম পর্বতচূড়ায় আল্লাহর সাথে সাক্ষাৎ করেন। তিনি সেখানে আল্লাহর সাথে কথা বলেছেন, তিনি স্বয়ং আল্লাহর কথা শুনেছেন। মুসা আলাইহিসসালামের কি কখনো আল্লাহকে ভুলে যাওয়া সম্ভব? তিনি কখনোই আল্লাহকে ভুলবেন না, কারণ তিনি আসলে কি করেছেন? তার সাথে কথা বলেছেন। সেটা ভুলে যাওয়া কি কখনো সম্ভব? যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি সর্বদা আল্লাহর জিকির করবেন, কারণ এটা তার সত্তায় গেঁথে গেছে, তিনিই সেই ব্যক্তি যিনি সরাসরি স্রষ্টার সাথে কথা বলেছেন। এটা মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর মুহূর্তগুলোর একটি। একজন মানুষ সরাসরি আল্লাহর সাথে কথোপকথন চালাচ্ছেন, আর আল্লাহ তাকে বলছেন, أقم الصلاة لذكري। যদি তুমি সত্যি আমাকে স্মরণ করতে চাও, তবে নামাজ কায়েম করো। এমনকি তাকেও বলা হচ্ছে যে আমাকে স্মরণ করার প্রকৃত উপায় হলো নামাজ। তাহলে এই জিনিসটির ভূমিকা, এর আধ্যাত্মিক ভূমিকা ছোট করে দেখার কি কোনো উপায় আছে? তাই যখন জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়িনি, এই কথার অন্তর্ভুক্ত হলো আমরা উদ্দেশ্য হারিয়েছি, আমরা আমাদের চরিত্র রক্ষা করিনি, আমরা আমাদের আবেগ রক্ষা করিনি, আমরা আমাদের আবেগকে যেদিকে খুশি সেদিকে যেতে দিয়েছি, কারণ আমরা সেগুলোকে নামাজের মাধ্যমে পরিচালনা করিনি, নিয়ন্ত্রণ করিনি এবং সংযত করিনি। স্রষ্টার সাথে আমাদের কোনো আধ্যাত্মিক সম্পর্ক ছিল না এবং তাকে আমরা স্মরণ করিনি, কারণ আমরা নামাজ পড়িনি, আমরা প্রত্যাখ্যান করেছি। لم نكن من المصلين। আসলে এমনকি অনেক হিন্দু, খ্রিস্টান, ইহুদি এবং অনেক নাস্তিকও রয়েছেন, তারা বলেন আমাকে সত্য অনুসন্ধান করতে হবে। যেমন আমি এমন মানুষদের চিনি যারা ইসলাম কবুল করার আগেও আকাশের দিকে তাকিয়ে বলতো, আমি জানি না কিভাবে আপনার প্রার্থনা করতে হয়, কিন্তু আমি প্রার্থনা করতে চাই, আমাকে সাহায্য করুন। তারা জানেও না, জানেন সেটাও এক প্রকার নামাজ, সেটাও এক প্রকার সলাত। আর সেই সলাত অবশেষে ওই ব্যক্তিকে ওহির মাধ্যমে আসা সলাতের দিকে নিয়ে যাবে। ওই দুটো জিনিসের মধ্যে সরাসরি একটি যোগসূত্র আছে। তো জাহান্নামের অধিবাসীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তারা তখন কয়েকটা কথা বলবে। প্রথমত তারা বলবে তারা নামাজ পড়তো না, তারপর বলবে তারা দরিদ্রকে আহার দিত না। আমি সংক্ষেপে বলছি, পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তারা নামাজ পড়ে না, তারা দরিদ্র মানুষকে আহার করায় না। তারপর তৃতীয়টি হলো আমরা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম এবং অন্য মানুষেরা যেসব বিষয় নিয়ে মগ্ন থাকতো, আমরাও সেসব বিষয়ে মগ্ন হয়ে গিয়েছিলাম। আমরা সব ধরনের জিনিসে মগ্ন হয়ে গিয়েছিলাম। তারপর চতুর্থটি হলো আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম। 4টি বিষয়। কিন্তু এই 4টি বিষয় লক্ষ্য করুন, আবার বলছি, নামাজ, দানশীলতা, তাই না? তারপর উদ্দেশ্যহীনতা, কারণ তারা সব ধরনের ফালতু জিনিসে ডুবে থাকত, আর তারা বিচার দিবসকে অস্বীকার করত। লক্ষ্য করুন কিভাবে কোরআনের সূচনা হয়েছিল। সূরা বাকারা, যা অনেক পরে নাজিল হয়েছিল, কিন্তু এটা কোরআনের শুরুতেই রয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, ঠিক যেমন লাম নাকু মিনাল মুসাল্লিন। তারপর ومما رزقناهم ينفقون। আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। ঠিক কিসের মতো? ولم نكن نطعم المسكين। আর তারপর وكنا نكذب بيوم الدين। চতুর্থ বিষয়টি হলো والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم ইউকিনুন, পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাসের অধিকারী। বিষয়টি এরকম যে কোরআনের একটি বার্তা আছে, আর এটি সেই বার্তাকেই পুনরায় উজ্জীবিত করেছে। ওহী নাজিলের শুরুতে এবং ওহী নাজিলের শেষের দিকেও এটা সেই একই পাঠ্যক্রম, একই জিনিস ভিন্ন ভিন্ন উপায়ে উপস্থাপিত হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন বিষয় আসছে না, এটি সেই একই শিক্ষা, কিন্তু আমাদের অনুধাবনের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি মাত্র।